বছর কষ্ট করছি। আমি না খেয়েও অনেকদিন ছিলাম। গার্মেন্টসে চাকরি করা প্রত্যেকটা মানুষ জানে জীবনটা। আমার তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই, আমি তো ওকে দেখেই বিয়ে করছি না। ও যদি টিনের ঘরে থাকতো আমি সেখান থেকে ওকে বিয়ে করতাম। বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউবার রাকিব হোসেন, ঋতু হোসেন ও নুসরাত জাহান অন্তরা বর্তমানে তাদেরকে দেখা যায় কোটি কোটি টাকার মালিক, দেশে বিদেশে ঘুরতেছে। কিন্তু এক সময় তারা কতটা গরিব ছিল ও কি কাজ করত, আজকের ভিডিওর মাধ্যমে সবকিছুই জানতে পারবেন। আজকের এই রাকিব হোসেন এক সময় না খেয়ে ভিডিও তৈরি করত। আমি না খেয়েও অনেকদিন ছিলাম। অন্তরা টাকার জন্য গার্মেন্টসে জব করত, বিভিন্ন গান ও নাটকে অভিনয় করে সংসার চালাতো। এই ভিডিওটি তাদেরকে অপমানিত করার জন্য নয়, বরং তাদের মাধ্যমে দেখানো যে ইচ্ছা ও শক্তি থাকলে সবকিছুই সম্ভব। প্রথমেই কথা বলি সানজিদা স্নিগ্ধাকে নিয়ে। তার বয়স কম, কিন্তু সানজিদা একেবারে ছোটবেলা থেকেই টাকা ইনকাম করে। মিউজিক ভিডিও, নাটক, তারপরে নানান ব্র্যান্ডের সাথে কাজ করে। এই কারণেই সে পরীক্ষায়ও ফেল করেছে, কারণ একটা মানুষের পক্ষে কখনোই এত কিছু করা সম্ভব নয়। তবে সবাইকে মানতে হবে সানজিদা খুবই পরিশ্রমী। এরপরে কথা বলবো ঋতু হোসেনকে নিয়ে। তারা এক সময় এত টাকার মালিক ছিল না, কিন্তু ঋতু ছোট থেকেই অনেক পরিশ্রম করেছে, রাকিবকে ফুল সাপোর্ট করেছে ভিডিও করার জন্য। রাকিব হোসেন নিজেও বলেছে ঋতু না হলে সম্ভবত সে এই পর্যায়ে কখনোই আসতে পারতো না। এছাড়াও ঋতু একটি ইউটিউব চ্যানেল খুলে, সেখানে বর্তমানে 5 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার। সেখান থেকেও তিনি মাসে অনেক টাকা ইনকাম করে। এখন রাকিবের চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়ার কারণে ঋতু তার চ্যানেলে বর্তমানে ভিডিও আপলোড করে না। ঋতুর ছোটবেলা থেকেই চিন্তা ছিল সফল হয়ে পরিবারের সবার পাশে দাঁড়ানো। সেই ঋতু হোসেনকে আজকে সারা বাংলাদেশের মানুষ ভালোবাসে। আমাদের লিস্টে 3 নম্বরে আছে মিথিলা রহমান। বর্তমানে মিথিলাকে দেখলে চেনাই যায় না। খুবই গরিব ঘরের মেয়ে ছিল মিথিলা রহমান। সে টিকটক আইডি থেকে নিয়মিত ড্যান্স ভিডিও আপলোড করত। যখন জনপ্রিয়তার দিকে যায় তখন দিশার মা বাপ্পির সাথে নিয়মিত ভিডিও করা শুরু করলো মিথিলা। মিথিলার জীবনের সব থেকে বড় সফলতা বা টার্নিং পয়েন্ট হলো টিম রাকিবের সাথে জয়েন করা। মামাকে ছাড়বো না, শান্তি তো দেব না। এখানে আসার পরে তার ভাগ্য একেবারেই খুলে যায়। টিম রাকিবের সাথে ভিডিও করে রাকিবের ভাগিনা ইয়াসিনকে বিয়ে করে। দুজনে আজ বাংলাদেশের একজন সফল ইউটিউবার ও ব্যবসায়ী। মিথিলা রহমান এখন অনেক কোটি টাকার মালিক। সবকিছু তার চেষ্টা আর নিজের পরিশ্রমের মাধ্যমেই হয়েছে। মিথিলার ভিডিও দেখে দর্শকরা তাকে পুরোই কাছে টেনে নিয়েছে। সেখান থেকে সবাই তাকে বলে মিথিলা মামি। অন্তরাকে সবাই চিনেন নায়িকা রাকিব হোসেনের বউ ও ইউটিউবার হিসেবে। অন্তরা সব দিক থেকেই পারফেক্ট, কিন্তু আজ যাকে আমরা জনপ্রিয় সফল মানুষ হিসেবে চিনি, তার যাত্রা ছিল খুবই কঠিন। একটু একটু করে অন্তরা আজ এখানে এসেছে। অন্তরা টিকটকে ভিডিও আপলোড করত, তার ছিল দারুণ অভিনয়। প্রেম করে সার্টিফিকেট নিতে পারলো না, লোকে সিসি করবে না বোকামে, তোমার সাথে প্রেম করেই বোকা হয়ে গেছি। তারপরে অন্তরা বাংলাদেশের বড় মিউজিক প্রোডাকশন হাউস ইগল টিমে কাজ শুরু করে। মিউজিক ভিডিও, তারপরে নাটকে নিয়মিত কাজ করে। অন্তরার অভিনয় করা বিভিন্ন মিউজিক ভিডিওর মাধ্যমে সবাই তাকে চিনেছে, যেগুলো ইউটিউবে কোটি কোটি মানুষ দেখেছে। অনেকে বলে অন্তরা শুধুমাত্র রাকিবের জন্যই এই পর্যন্ত এসেছে, কিন্তু না, রাকিব অবশ্যই ছিল, বাট অন্তরা নিজের যোগ্যতায় তার অবস্থান নিশ্চিত করেছে। অন্তরা তার 15 বছর থেকে শুরু করে আজকে প্রায় 26 বছর হয়ে গেল, কিন্তু সে নিজে পরিশ্রম করেই যাচ্ছে। এটাই হলো তার সফলতার আসল কারণ। তো অন্তরার জীবন কাহিনী নিয়ে আলাদা ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাকিব হোসেনের অবস্থান বাংলাদেশের নাম্বার 1, কিন্তু এই ছেলেটার যাত্রা শুরু হয় সাইকেল স্টার্ট করে। বিভিন্ন ধরনের সাইকেল স্টান্ট ভিডিও তৈরি করত। তখন ভিডিও আপলোড দিলে তেমন ভিউ হতো না। না খেয়ে পর্যন্ত ভিডিও তৈরি করেছে রাকিব হোসেন। আমি 2 বছর, আমি এখন যে বাসাটা আছি এটা টোটালি আমি নিজে করছি। আমি 2 বছর কষ্ট করছি। আমি না খেয়েও অনেকদিন ছিলাম। তারপরে আস্তে আস্তে ব্লগিং ভিডিও তৈরি করে পরিবার নিয়ে।
পরিবারের মানুষকে নিয়ে আনন্দ বিনোদন সবাই পছন্দ করে। এরপরে রাকিবের আর পিছনে ফিরে তাকাতে হয়নি, যদিও তাকে পিছনে ফেরার জন্য অনেকেই চেষ্টা করেছিল। আজ তিনি নিজের টাকায় গাড়ি বাড়ি সবকিছুই করেছে। এখন তার ইউটিউব চ্যানেলে 22 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার। এই ছিল তাদের টিমের সবার কাহিনী। তো কার জীবনের গল্পটা আপনার কাছে বেশি ভালো লাগছে? তো আপনারা যে যেখানেই যেই কাজ করেন না কেন নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনিও একদিন সফলতা পাবেন। আজকে এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।